এই যে এক শট, এই যে এনিমি দৌড়তেছে, এই যে এই এক শট, এনিমি শেষ। তো সামনের দিকে যাই, ওইদিকে মনে একটা এনিমি আছে, আমার মেয়েরা দিল। তো গাইজ আজকের ভিডিও কি নিয়ে হতে চলছে তাই কিন্তু তোমরা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গাইস আমি কিন্তু ফার্স্ট লবিতে চলে আসছি। লবিতে চলে আসার পর বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দেই। তারপর আমরা ওয়েটিং লবিতে চলে যাই। ওয়েটিং লবিতে চলে যাওয়ার পরে আমার হাতে যে গানটা ছিল ওইটাতে খালি হেড আর হেড মারি, খালি রেড মারতেছিলাম ওই হাতে থাকা গান দিয়ে। কিন্তু এইটা ট্রেন্ডিং রাউন্ড দিলে ভালো হতো। তো তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবে, আমি কিন্তু 3 ফিঙ্গার সেটিং করছি নতুন। আগে কিন্তু আমার 2 ফিঙ্গার সেটিং ছিল, এখন কিন্তু আমার 3 ফিঙ্গার সেটিং। কারণ 2 ফিঙ্গার সেটিং দিয়ে অতটা ভালো খেলা যায় না, তো আমি একটু 3 ফিঙ্গার দিয়ে খেলার চেষ্টা করতেছি। তো আমার কিন্তু 3 ফিঙ্গার দিয়ে খেলার কোনো নাই, আমি ভালো করে খেলতে পারতেছি না। 3 ফিঙ্গার দিয়ে প্রথম খেলতে চাইতেছি, তো তাই কিন্তু আমি চ্যালেঞ্জটাও নিয়ে নিলাম নিজেই। তো আমি এখন প্লেনে চলে আসার পরে নামবো, সবার লাস্টে নামবো না, গ্রাফিয়ার্ডসে কবরস্থান নামবো, কারণ ওইটা আমার একটা পছন্দের জায়গা। পিকও কিন্তু আমার একটা পছন্দের জায়গা। তো যেহেতু আমার নতুন সেটিং আর আমি একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, তো তাই কিন্তু পিকে নামা যাবে না, কারণ পিকে অনেক এনিমি, প্রচুর পরিমাণে এনিমি থাকে পিকে। তো আমি কিন্তু কবরস্থানের দিকে চলে যেতেছি। তো কবরস্থানের আর একটু আগেই কিন্তু আমারে নামাই দিছে। তো নামাই দিছে, তো এখন আমি কি আর করব। তো তাড়াতাড়ি আমি নাইমা নিলাম। নাইমা নেওয়ার পরে আজকে আমার ভয়েসটা একটু খারাপ হয়েছে মাঝে তারে, কারণ আমার আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো তাই কেউ কিছু মনে করো না, পুরো ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো। এই চ্যালেঞ্জটা কিন্তু তোমাদের জন্যও থাকলো। তোমরা কিন্তু চাইলে চ্যালেঞ্জটা করে আমারে মেনশন করে পাঠাইতে পারো। আমি কিন্তু তোমাদের ভিডিওতে যে কমেন্ট করে আসবো আর লাইক করে আসবো, আর আমি কমেন্ট করে বলে আসবো যে আমি তোমার ভিডিও দেখছি। তো বেশি কথা না বলে মেন ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি কিন্তু গাড়ি পেয়ে যাই। তো তোমরা কিন্তু জানো এখানে কিন্তু প্রচুর লুট থাকে, কিন্তু আমি তো এখান থেকে লুট নেব না, আমার লাগবে টোকেন। তো আমি ওই যে সামনে 200 টোকেন দেখছি, তো এখান থেকে 200 টোকেন নিয়ে নিলাম। তো 200 টোকেন নিয়ে আনার পরে এখন আমি বেন্ডিং এ চলে যাব। তো তার জন্য আমি গাড়িটা একটু পিছিয়ে দিয়া সামনে যাইতেছি বেন্ডিং খোঁজার জন্য। তো গ্যাপ ইয়ার্স এর মধ্যে কিন্তু একটা আছে বেন্ডিং মেশিন আছে, তোমরা তো জানোই সবাই। তো আমি গাড়ি থেকে নাইমা যাওয়ার পরে কিন্তু আমি ফার্স্টে নিচ দিয়ে যাইতেছি। এনিমি আসেনি, দেখতে এনিমি থাকলে একটু সাইড দিয়ে যাইতে হবে, তো তাই। তারপর আমি এখান থেকে কবরের পাশে যাইতেছি। তো এখানে ফার্স্টে আমি সেটিংটা নতুন করছি, তো তাই আমার সেটিং এর কতটা কন্ট্রোল পড়তে আসে না, তো তাই কেউ কিছু মনে করবে না। তো আমি কিন্তু একটা 2 লেভেলের ব্যাগ পেয়ে গেছিলাম, ওইটা কিন্তু আমি ফালাই দিছি। বাড়তি যে লুট গুলো পাইছি সবই কিন্তু আমি ফালাই দিছি। তো এখান থেকে আমি বেন্ডিং থেকে একটা অজ্ঞান কিনে নিলাম, আর ফ্রিতে সুপারমেট কিট আর একটা ইনহেলার কিনে নিলাম। তারপরে আমি এখান থেকে দেখলাম ব্যাগে আর কিছু মানে বেন্ডিং ছাড়া বাইরে আর কোনো জিনিস নিয়েছি কিনা, তখন দেখলাম না, নেই নাই। তো তারপর আমি আবার টোকেন খুঁজতে বেরিয়ে গেলাম। তো এইখানে কিন্তু আমি রাস্তা দিয়ে খুঁজতেছিলাম, তারপরে এখান থেকে আমি ভাবছি পাশে টোকেন আছে। তো এখানে কিন্তু অনেকগুলো গান পেয়ে গেছি, এখানে এনিমি থাকতে পারে, তাই আমি ভিতরে যাইলাম। ভিতরে যাওয়ার পর এক সাইডে যেয়া ব্যাগের থেকে বাড়তি সব লুট গুলা ফেলে দিলাম। তো আমি 2টা গান পেয়েছিলাম, তো ওই 2টা গানই কিন্তু আমি ফেলে দিলাম। অন্যদিন যেদিন আমি নর্মাল গেম প্লে করি ওই দিন গান পাই না। আজকে যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, আর আজকে গান খালি গান আর গান অটোমেটিক চলে আসে। তো আমি কিন্তু গাড়ি নিয়ে চলতেছি টোকেন খুঁজতে আর বেন্ডিং মেশিন খুঁজতে।
তো ফার্স্ট টাইম এই ব্রিজের তল দিয়ে গেলাম। তো আমি ম্যাপের উপর ক্লিক করে দেখলাম আমি জুনের বাইরে যেতেছি। তো এত তাড়াতাড়ি যদি জুনের বাইরে চলে যাই তাহলে আমি মাইনাসও পেতে পারি, জানি না। মাইনাস না পেলেও অল্প প্লাস পাবো, জানি বেশি প্লাস পাবো না। তো তাই আমি আবার এখান থেকে চলে আসলাম। চলে আসার পরে আমি নিচে যাব। ফার্স্ট টাইম ভাবলাম ব্রিজে যাব, তারপর বললাম না ব্রিজের থেকে নিচে যাওয়াই ভালো। তো আমি ফার্স্ট একেবারে গাড়ি নিয়ে এক টান দিলাম নিচে যাওয়ার জন্য। টান দেওয়ার পরে আমি ওই পাশে দিয়ে উঠলাম উপরে। উপরে ওঠার পরে দেখলাম 200 টোকেন। তো আমি 200 টোকেন নিতে পারি নাই, তাই গাড়ির থেকে নাইমা গেলাম। নাইমা যাওয়ার পরে কিন্তু আমি 200 টোকেন লোড করে নিয়ে আসলাম। তো 200 টোকেন আনার পরে আমি কিন্তু আবার চলে যাচ্ছি গাড়িতে। তো তারপর আমি আবার গাড়ি স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দেওয়ার পরে আমি আবার টোকেন খুঁজলাম। টোকেন খোঁজার পরে কোনো দিকে টোকেন দেখতে পাচ্ছিলাম না। তো আমি সেফ জোনের বাইরেও যাব না এত তাড়াতাড়ি, তাই আমি সেফ জোনের ভিতর দিয়েই ঘোরাফেরা করতেছি গাড়ি নিয়ে। আজকে আর টোকেন পাইতাছি না গাইজ, কোনো দিকে টোকেন দেখতেছি না। অন্যদিন টোকেন ভরা ভাই, আর আজকে কোনো টোকেনই নাই। তো সামনেও কিন্তু আছে ব্লু জোন। তো আমি ব্লু জোনে ঢুকবো না, কারণ আমার কাছে এখন ভালো কোনো গানও নেই, টোকেনও নেই। আর এটা আমার এমনিতেই নতুন সেটিং, এই সেটিং ভালো করে কন্ট্রোল করতে পারি না। তারপরে ব্লু জোনে ঢুকমুকি করতে, তাই আমি ব্লু জোনের সাইড দিয়ে কোনো রকম চলে যেতেছিলাম। তো ব্লু জোনের সাইড দিয়ে যাওয়ার পরে আমার গাড়িটা বারবার উল্টাই যায়। তো তারপর আমি ওই দিক দিয়ে চলতে লাগলাম আরো টোকেন খোঁজার জন্য। তারপর দেখি এনিমি আর 22 জন আলাদা আছে। আর গাইস তোমরা একটু চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমার তো একটা জিনিস দরকার, সেটি হচ্ছে ভিউয়ার্স আর একটা সিলভার প্লে বাটন, যা কিন্তু তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম। তো তারপর আমি গাড়ি নিয়ে যাওয়ার পরে বারবার গাড়ি এটার সঙ্গে ওইটার সঙ্গে ধাক্কাই খাইতে লাগলো। আর আমি টোকেনও খুঁজতে লাগলাম, কিন্তু টোকেন আর নাই। তারপর আমি ল্যাম্বরগিনি দেখে এটা উল্টে ল্যাম্বরগিনির কাছে চলে গেলাম। তারপর ল্যাম্বরগিনি নিয়ে আবার বেরোলাম টোকেনের উদ্দেশ্যে। টোকেনের উদ্দেশ্যে বেরোয়ার পরে আবার এখান থেকে একটু কমই ধাক্কা খেতেছিলাম। ওই ট্রাকটা আরো বেশি ধাক্কা লাগতেছিল, তাই ওইটার থেকে নেমে গেলাম। তারপর দেখি পিছন থেকে এনিমি ফাইট করতেছে, আমার ওদিকে একটা গুলি মারছে। তো তার জন্য আমি সামনে গেলাম, কারণ যেভাবেই হোক আজকে বুয়াটা আনতে হবে। তো তার জন্য আমি পিকের দিকে যেতেছিলাম। পরে ভাবলাম পিকে বেশি এনিমি, তাহলে আমি তাড়াতাড়ি মরে যাব। তো এই যে টোকেন দিকে নিয়ে গেলাম, টোকেন মোট 400 টোকেন হলো মাত্র। আর গাড়িটাও কিন্তু উল্টে গেল। তো কোনো সমস্যা নাই, আমি কিন্তু সামনের দিকে এগোচ্ছি। তো ওইদিকে কিন্তু জুনটা অনেক কাছে, তো সমস্যা নাই। সামনে দেখতেছি একটা এয়ারড্রপ, ও আমার তো মনেই নাই যে এয়ারড্রপও লুট করা যাবে না। ও দিকে দেখতেছি এনিমি, ওই যে একটা মনস্টার ট্রাক আছে। তো আমি মনস্টার ট্রাকে উঠে যাই, তাহলে আরো ভালো হবে। তাহলে এনিমিদেরকে এক ধাক্কা দিলেই এনিমি লিমিটেড হয়ে যাবে। আর তোমাদের আগে থেকেই বলে রাখছিলাম, কিন্তু আমার ভয়েসটা আজকে অনেক খারাপ খারাপ লাগতে পারে, কারণ আমার ঠান্ডা লাগছে। কিন্তু গাইস তো তোমরা পরবর্তী ভিডিও কি নিয়ে চাও তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর যে যে কমেন্ট করবে আমি কিন্তু সবার কমেন্ট পড়বো এবং সবার কমেন্টের রিপ্লাই দেবো। তো এখন কিন্তু এনিমি আছে 12 জনের লাইভ, আমাকে একজন ফায়ার করছে সাইড থেকে। তো আমি প্রথমে ভাবলাম এনিমিটার কাছে এখন যাওয়া ঠিক হবে না। আর এই মনস্টারের স্পিডটাও অনেক কম ভাই, দেখো কত আস্তে আস্তে মনস্টার ট্রাকটা চলছে। তো কোনো সমস্যা নাই, আমি একটা মেড কিট করে নেই। তো জুন কিন্তু দেখতেছ একেবারে আইসা পড়ছে। তো আমি একটু ওইদিকে যাই দেখে আসি এনিমি আছে কিনা, আর কোনো টোকেন মোকেন আছে কিনা। না, টোকেন ওই পাশে। তো গাইস ফাইনাল ফাইট কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে কিন্তু সেই স্কুল, আর এই যে আমি 200 টোকেন পেয়ে গেলাম। তারপর কিন্তু জুনের বাইরে ছিলাম, তারপর আমি জুনের ভিতরে আবারও ঢুকে গেলাম। এখন কিন্তু এনিমি আর মাত্র 9 জনের লাইফ আছে। তো আমি মনস্টার দেখে যাইতেছিলাম, ভাবছি দেখে এনিমি থাকলে এখন থেকে ফাইটে নামা যাব, কারণ এখন আর আমাকে মাইনাস দিবে না। তো ওই জায়গায় দেখতেছি আমার ড্যামেজ দিতেছে কিরা, অলরেডি আমার হেলথ পুরাই শেষ। তো আমি এর আগে একটা অল মেরে লই, এখন কাছে যে একটা মেড কিট করে লই।
আগে মেড কিট না করলে আমার আরেকটা ফায়ার করলেই আমি শেষ। তো তারপরে কিন্তু আমি গানটা হাতে নিলাম। তো গান হাতে নেওয়ার পরে ওই জায়গায় দেখতেছি দুইটা এনিমি ফাইট করতেছে। আমি কিন্তু দৌড় দিলাম, আমারে ভালো করে দেখে নাই এনিমি, একটু আগে তো দেখছিল এখন দেখে নাই। তো আমি সামনে গেলাম, ওই যে একটা এনিমিটাকে আগে কত ড্যামেজ দিলাম। তারপরে এই যে একটা এনিমি আছে এই জায়গায় অলমেরা বলাইছে, আমি তার অলে ঢুকে গেছি। আর এই যে এক শট, এই যে আরেক শট, এনিমিটা শেষ, এনিমিটা টেকে গেছে। তারপর আমি ওইদিকে দেখি এনিমিটা ঘুরতেছে, এনিমিটা মনে হয় সাইডে আছে, এনিমি কই গেল, আমারে মেরে দিছে। তো গাইস, এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না। আর ভিডিওতে ফটাফট একটা লাইক করে দিও, লাইক না করলে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার সাবস্ক্রাইবার এখনো 2K করতে পারো নাই তোমরা। যত তাড়াতাড়ি পারো তোমরা 2K সাবস্ক্রাইবার কইরা ফেলো, তোমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলো। আর এক সপ্তাহের মধ্যে তোমরা আমার 2K সাবস্ক্রাইবার করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।